দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আর এই ক্লাসের শেষে জাস্ট এই স্ট্রাকচারের উপরে বা যেই ধরনের আমরা বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করব তার উপরে দুটো কাজ দেব। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জাস্ট দুটো কাজ এই ধরনের। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। দুটো ঘটনা করতে পারে, মাথা রাখতে হবে। একবার কি রোগীটি মারা গেল, একবার আগে ডাক্তার আসার, আবার ডাক্তার আসার পরে মারা গেল। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল। সূর্য ওঠার পর আমি ঘুম থেকে উঠলাম। ওকে, এই চারটে সুন্দরভাবে ট্রান্সলেট করব। যখন দেখব দুটো কাজের মধ্যে যে কাজ আগে হয়ে গিয়েছে সেটাকে বলা হচ্ছে পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। দুটো কাজের মধ্যে যে কাজ আগে ঘটে গিয়েছে, তারপরে আরেকটা কাজ ঘটবে, সেটা আমরা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। দেখো কিভাবে। আর আমরা একটু আগে জেনে নেব যে গঠনটা, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা কি জানি। পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম কি? পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। ওকে, এটাই হলো গঠন। সাবজেক্ট, তারপরে আমরা হ্যাড বসাবো, তারপরে V3 ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। দেখো, যেহেতু দুটো ঘটনা, এই যে আগে পর, পূর্বে বা আগে দুটো একই বিষয়, আর এখানে এই যে পর বা পরে, এটার জন্য আফটার বা বিফোর আমরা ব্যবহার করব। তারপরে যে ঘটনাটা, দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা যেটা আগে ঘটবে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব, এবং যেটা পরেও ঘটবে সেটা আমরা কি করব, আফটার বা বিফোরের পরে কি করব না, পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব। পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? কোন ঘটনাটা আগে ঘটেছে? রোগীটি মারা গেল। তাহলে এইটা এভাবে লিখতে পারি, রোগীটি, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, সাবজেক্ট বসিয়েছি, তারপরে দেখো হ্যাড বসাবো, হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড ডেড। দেখো, এটা কিন্তু আমরা পারফেক্টে লিখেছি, পাস্ট পারফেক্টে। রোগীটি মারা গেল। কখন মারা গেল? ডাক্তার আসার আগে। আগে, বিফোর। দ্য ডক্টর, বিফোর দ্য ডক্টর কেম। এটা কিন্তু V2, সাবজেক্ট তারপর V2। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে এখানে দেখো, রোগীটি মারা গেল, এটা কখন? ডাক্তার আসার পর। আগে কে এসেছিল? আগে কোন ঘটনাটা ঘটেছে? ডাক্তার এসেছিল। তাহলে এখানে আমরা লিখব দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট ডেড, রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডেড, রোগীটি মারা গেল। এই যে পর, আফটার, আফটার, দ্য ডক্টর হ্যাড কাম। দেখো, এটা কিন্তু আমরা V3 ব্যবহার করেছি। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে, অর্থাৎ পূর্বে মানে কি? আগে।
ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? যেহেতু এখানে দেখো আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেন ছেড়ে দিল, ট্রেন আগে ছেড়ে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ট্রেন had left, the train had left, ট্রেন ছেড়ে দিল। before we reached the station, ওকে। তারপরে কি, সূর্য ওঠার পর আমি ঘুম থেকে উঠলাম, সূর্য ওঠার পর আমি ঘুম থেকে উঠলাম, তাহলে সূর্য আগে উঠেছে, তারপরে আমি ঘুম থেকে উঠলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি I got up from sleep, I got up from sleep, তাহলে কি আমি ঘুম থেকে উঠলাম, I got up from sleep। after the sun had, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার, তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো নিজেরা। আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। দেখো এখানে যে কাজের কথা আমি বলেছিলাম যে বাক্য দেব, বাক্য কি, সূর্য অস্ত যাওয়ার পর আমি বাড়ি পৌঁছালাম, 1 নম্বর। 2 নম্বর কি, সে চলে যাওয়ার পর আমি এসেছিলাম, ওকে। দেখো অবশ্যই কিন্তু আমাদেরও প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের বিকল্প কোনোদিন কিছু হতে পারে না, প্র্যাকটিস আমাদেরকে অবশ্যই করতে হবে, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।